नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे 28 साइजेर प्रिंसेस काट ब्लाउज सामনের पार्ट काटिंग फुल टिউটোরিয়াল शेयर करब। देखते पाच्छेन एखाने आमी एकटा पेपर नियेछि, आपनारा चाइले एखाने सरासरि मेन कापड़ेर मध्येও काटिंग करते पारेन। आमी एखाने पेपारेर मধ্যে काटिंग करछि, सिंगल पेपर नियेछि। एखाने देखुन आमरा प्रथमे ऊपरेर दिके पेपारटाके एकटा दाग टेने सोजा करे नेब। ब्लाउजेर टोटाल लम्बाटा निये निচ্ছি एखाने आमी। ब्लाउजेर टोटाल लम्बा जा थाकबे तार साथे एखाने आमादेरके 1 इंची जोग करते हबे। तो एखाने आमी टोटाल निये निচ্ছি 14 इंची। एरपरे देखुन एई साइडेও आमी 14 इंची निये दागटाके एखान थेके सोजा करे निচ্ছি। शोल्डार निये नेब एखाने आमी। शोल्डार देखुन एखाने आमी निये निচ্ছি 5 इंची। जेहेतु एटा खूबই छोटो साइज 28 चेस्टेर जोन्नो बानाচ্ছি सेजন্য एखाने 5 इंची निये निलाम शोल्डार। একই ভাবে 5 इंची এখানে আমি নিয়ে নিচ্ছি আর্ম হোল, দাগটা এখান থেকে মিলিয়ে দিলাম। আর এখান থেকে দেখুন আমি চেস্টের লাইনটাকেও সোজা করে টেনে নিচ্ছি। এখন আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ রাখবো। চেস্ট যেহেতু এখানে আছে আমার 28 ইঞ্চি, তাকে আমরা 28 কে 4 দিয়ে ভাগ করব, 4 ভাগের 1 ভাগ নিব। তাহলে 28 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 7 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে एक्सट्रा आबारो आमादेरके सेलाई मार्जिनेर जोन्नो निते हबे 1.5 इंची। आपनारा चाइले एखाने 1 इंची 2 इंचिओ निते पारेन, आमी एखाने 1.5 इंची निलाम। सेम एकई भावे कोमरेर 4 भागेर 1 भाग राखबो। कोमर आछे एखाने आमार 24 इंची, 24 के 4 दिये भाग करले कत आसबे? 4 भागेर 1 भाग 6 इंची। तारपरे नीचेर दिके आबारो सेम एकई भावे 1.5 इंची एक्सट्रा सेलाई मार्जिन। दाग दुटोके एखाने सोजा करे निয়েছি। एबारे एखान थेके आर्म होलेर गोलाइटा দিব 1 इंची उपरे। तो आमी शुधु आज के आपनादेरके सामনের पार्टटा काटिंग करे देखाচ্ছি। अनेकबार आमी आपनादेरके पुरोपुरी काटिंग देখিয়েছি, हाता काटिंग थेके शुरू करे पिछन पार्ट। आज के शुधु सामনের पार्टटा काटिंग करे देखाচ্ছি। एबारे देखुन ऊपर थेके आमी टाक्स पॉइंटेर मापटा निये निलाम 8.5 इंची। तारपरे साइडेर थेके एकटा माप निते हबे। तो एटा आमी निये निलाम 2.5 इंचिते। नीचेर दिकेও একই ভাবে 2.5 इंची निচ্ছি पाশের মাপটাকে। আর এই দাগটা এখান থেকে মিলে দিলাম। এবারে দেখুন আমাদের এই যে প্রিন্সেস কাটের টেকিংটা হবে সেই টেকিংটা দিতে হবে আমাদেরকে 1.5 ইঞ্চিতে। তো 1.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। তাহলে এই 1.5 ইঞ্চি আমরা সামনের দিকে দেখুন এই সাইডে বাড়িয়ে নেব। 1.5 ইঞ্চি যে টেকিংয়ের জন্য নিলাম সেটাকে আমি এই সাইডে বাড়িয়ে নিলাম টেকিংয়ের জন্য 1.5 ইঞ্চি। বুঝতে পারলেন? এবারে দেখুন উপরের দিকে চেস্টের দিকে আমি সেলাই মার্জিনের জন্য প্রিন্সেস কাটের পার্টটা যে আমাদের সেলাই হবে সেটার জন্য নিয়ে নিলাম 1/2 ইঞ্চি। তো এবারে এই দুটো দাগকে এখান থেকে মিলিয়ে দিলাম। তো বোঝা গেল কোথা থেকে আমি বাড়িয়ে নিলাম। উপরের সাইডে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আর নিচের দিকে দেখুন এই সাইডে 1.5 ইঞ্চি। এবারে উপরের দিকে 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে প্রথমে দেখুন এই তিনটে পয়েন্টকে আমাদেরকে মিলিয়ে প্রিন্সেস কাটের শেপটাকে দিয়ে দিতে হবে। তো প্রথমে দেখুন এইভাবে আলতো হাতে আমি নিচের দিকে এভাবে ড্রয়িং করে নিলাম। তারপরে এই দাগটাকে আর্ম হোলের মিডল বরাবর এই রকম করে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদম মিডল বরাবর দিয়েছি। এবারে নিয়ে নেব গলার চওড়া। তো দেখুন এখানে গলা চওড়াটা নিলাম উপরের দিকে 2 ইঞ্চি আর নিচের দিকে নিলাম আমি চওড়াটা 2.5 ইঞ্চি। আর লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। আমি এখানে 5.5 ইঞ্চি রাখলাম। এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে দেখুন আমি সিম্পলি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। এইভাবে কিন্তু আমার পুরোপুরি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে সামন পার্টের। এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি নিচের দিকে কাটিং করলাম, তারপরে সাইডে কাটিংটা করছি। তো এইভাবে যেমন আমরা ড্রয়িং করেছি ঠিক সেই ড্রয়িংয়ের উপরে আমাদেরকে কাটিং করে নিতে হবে। সাইডে সব কাটিংগুলো করে নিয়েছি। এবারে এখানে আমি প্রিন্সেস কাটের পার্টটাকে কাটিং করছি। তো দেখুন প্রিন্সেস কাটের পার্টটা কীভাবে কাটিং করছি। প্রথমে এই পার্টটা এখান থেকে কাটিং করে নিলাম আর 1.5 ইঞ্চি যে আমরা টেকিংয়ের জন্য নিয়েছি এটাকে কেটে এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলেই কিন্তু এখানে আমাদের প্রিন্সেস কাটের পাফটা তৈরি হবে। আর এখান থেকে দেখুন উপরের দিকে আর্ম হোলের দিকে আমি 2 পয়েন্টের মতো এভাবে কেটে নিলাম। এইভাবে আমি 28 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পেপারের মধ্যে কাটিং পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু হলেও বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব।